নতুন আরেকটা গেট রেডি উইথ মি ভিডিওতে তোমাদের সবাইকে প্রথমে জানাই স্বাগতম। প্রথমেই ফেস ক্লিনিং শেষ এবং আমি টোনার ইউজ করি অর্গ্যানিকের। এটা ভীষণ ভালো একটা টোনার যেটা স্কিনকে সবসময় হাইড্রেট রাখে, প্রচণ্ড পরিমাণে মেকআপকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে। তারপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম অ্যান্ড তারপরে অবভিয়াসলি গরমের প্রোটেকশন সানস্ক্রিন। তারপর একটা সিসি ক্রিম লাগিয়ে মুখে ভালো মতো একটা বেস ক্রিয়েট করার চেষ্টা করেছি। এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে একটা মধ্যবিত্ত ঘরের মেয়ের গেট রেডি উইথ মি। কেন বলছি বা কী কারণে বলছি এটা তোমরা একটু পরে ভিডিওটা যখন আরেকটু দূর যাবে তখনই তোমরা বুঝতে পেরে যাবে। চলো এখন আপাতত সিসি ক্রিমটাকে ব্লেন্ড করা যাক। যেটা হয় মধ্যবিত্ত ঘরের পরিবারের মেয়েদের মেকআপ করতে করতে সকালে তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়া, এই যে সেই সময়টা চলে এসেছে যখন গরমে পুরো পুরো একদম তরতাজা সেদ্ধ হয়ে যাওয়ার মতো গরম, মেকআপ গলে গলে জল পড়তে শুরু করে দিয়েছে। কেন আজকের এই গেট রেডি উইথ মিটা আমি দেখাচ্ছি, কারণ তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিস আমি জানাতে চাচ্ছিলাম যে কীভাবে সকালবেলা যখন আমি গেট রেডি উইথ মি ভিডিওগুলো করি সেগুলো এক্স্যাক্টলি শ্যুট আমি কিভাবে করে থাকি। পেছনে সমানে মা ডেকে যায়, এই ডেকে যায়, সেই ডেকে যায়। সকালে জানো বাড়িতে তাড়াহুড়োর মধ্যে থাকা হয়, তার মধ্যে আমি মেকআপ করি, 10 বার করে বেরোতে হয়, 10 বার করে আসতে হয়। তার মধ্যে এতটা গরম লাস্ট 1-2 সপ্তাহ ধরে পড়ছে। যাই হোক, তারপরও কোনো রকমে এসে ঠোঁটটা আঁকার চেষ্টা করি সব কমপ্লিট করে। তারপর এখানে একটা স্ক্যাম হয়ে যায়, সেইটা হচ্ছে লিপস্টিকের কালার একরকম ছিল, বাট খুলে দেখার পর দেখি অন্যরকম। বাট কালারটা রিয়েলি অনেক সুন্দর ছিল। আমার কাছে এরকম আরও একটা লিপস্টিক ছিল, মানে কালার ছিল, বাট কেন যায় না ওদিন যেহেতু এত গরম ছিল বা ওদিন ড্রেসের সাথে বা আমার ওই লুকের সাথে এই লিপস্টিকটা একদমই যাচ্ছিল না। পরার পর কেমন যেন একটা ক্যাটকেটে মার্কা, যেটা একদম পাতি বাংলা ভাষায় বলা হয়, ঠিক ওরম লাগছিল, আমারও একদম পছন্দ ছিল না। তারপর আমি আবারও ল্যাকমির আরেকটা লিপস্টিক দিয়ে, পিঙ্ক কালারটা লিপস্টিক দিয়ে মেকআপটাকে বা লিপস্টিকটাকে ঠিক করার চেষ্টা করি। অ্যান্ড তারপরে গিয়েও দেখি আমি আমার ফাইনাল আউটকামে পৌঁছতে পারি না। তারপর আবার একটা লিকুইড লিপস্টিক নিয়ে লিপস্টিকটাকে ঠিক করার চেষ্টা করি, কিন্তু শেষমেশ গিয়ে দেখি এইটাই কেমন যেন না ঠিক লাগছিল। যাই হোক, তারপর ঘাম ভরা মুখ নিয়ে, ঘাম ভরা শরীর নিয়ে, শরীর ভরা জল নিয়ে কোনো রকমে বেরিয়ে যাচ্ছিলাম। আর সেদিনকে আমি যে কানের দুলগুলো পরেছিলাম সেগুলো কিন্তু একদমই নিউ ছিল। আমাকে কমেন্ট করে জানাবে এই লুকটাতে, পার্সোনালি এই লুকটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চুলটাকে ওপর করে অবভিয়াসলি বেঁধে নিয়েছি, কারণ বাইরে চুল খোলা দিয়ে যাওয়ার মতো দুঃসাহস তো আর নেই। তো কমেন্ট করে জানাও কেমন লেগেছে। আর এইটা ছিল আমার গরমের মধ্যে গেট রেডি উইথ মি। ভালো থেকো সকলে, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে।